হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কী করছে। তো দু একটা চুল সাদা সাদা হয়ে গিয়েছে। আমি হেনা করবো বলে হেনা গুলেছিলাম, সেটাই তোমাদের দাদাভাইও দিচ্ছে। তো চলো, ওর ভিডিওটা তো আমি করে দিয়েছি, আমারটা তো করার লোক পাইনি। তো দুজনাই আমরা হেনা করেছিলাম। আর গলার অবস্থা ভালো না গাইস, আবার ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। তো চলো, হেনা টেনা করার পর এবার আমরা চলে গেছিলাম ধুবুলিয়ায়। তো বাড়িতে বিশাল একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান সেটা তোমাদের পরের ব্লগে দেবো, অবশ্যই দেবো। তো সেই কারণেই মিষ্টি দই আর গয়নাগাটি লাগবে, সেগুলোই সব কিনতে গিয়েছিলাম। তো এইখানে আমরা গিয়েছি ধুবুলিয়ায়, ঝর্ণা সুইটস আছে, অনেকেই চেনো। তো সেখানেই গিয়েছি। তো এখানকার যে দাদাটাকে দেখছো, এ আমার ভিডিও দেখে, সেই কারণে আমাকে সেটাই বলছিল, আমি তোমাকে ভিডিওর মাধ্যমেই আমাকে চেনে। তো আমাকে বলছিল ঝর্ণার সুইচ সার্চ করবে, আমাদের ইয়ে পাবে। আমরা হ্যাঁ, আমি তো চিনি। তো ও আমাকে ভিডিও দেখে, ব্লগ দেখে, তো শুনে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ। চলো এবার বিকালের পার্ট। তো গাইস, এখন বিকালবেলা চটপট উঠে পড়েছি। উঠে পড়ে আমি রুটি করছি। আর প্রচণ্ড জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম, শরীরটা একদম ভালো না। তো চলো রুটি ফুটি করে নিই। আবার এক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের বাপের বাড়ি যাবো, আমার ও বাড়ি যাবো। আর ও বাড়ি যাবো কী করতে, তারও একটা কারণ আছে, সেই জন্যই যাবো। তো সেটা ওখানে গিয়েই বলি, তাই না? এখন আর বললাম না। তো এখন চলো চটপট আমি রুটিটা করে নিই। রুটিটা করে চারটা মুখ করে বেরিয়ে যাবো। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কী করতে এসেছি আর কেন করতে গিয়েছি, সেটাও পরেই বলছি আমি। তো চলো চটপট রুটিটা করে নিই। তো গাইজ, দেখতেই পাচ্ছ ক্যামেরা দেওয়ার লোক যা না থাকলে যা হয়, মুন্ডু কেটে চলে গিয়েছে। যে যাই হোক, তোমরা একটু মানিটা নিয়ে নিও। তো যখন বুঝতে পারলাম মুন্ডু দেখা যাচ্ছে না, তখন আবার একটু ঠিকঠাক করলাম। এই হচ্ছে ব্যাপার, কি করবো আর বলো না। তো গাইজ, আমরা রেডি হয়ে গিয়েছি, আমি আর বুকান যাচ্ছি। তো রান্না রুটি ফুটি সবই হয়ে গিয়েছে, আর ওবেলাকার তরকারি আছে, সেই খাওয়া দাওয়া হবে। আছে মানে নাচের ক্লাস আছে। তো তা পুরো দুষ্টুমি করবে না, আমি আসছি, চলে আসবো এক্ষুনি। তাহলে আমার তোতাপুরোকে বলে গেলাম, খেতে মেতে দিলাম, ও চুপ করে বসে আছে। আর এখন আমি যাব। তো কী কারণে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি, টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দাদাভাই তো অফিসের লোক এসছে, ও আর যেতে পারবে না, আমি হেঁটে হেঁটে চলে যাবো। চলে গেলাম। তো গাইস, আমি চলে এসেছি আমাদের বাড়িতে। আর এসে দেখছি আমার বোন মেহেন্দি করতে বসে পড়েছে। ও বসেছে প্রায় 3 ঘন্টা হয়ে গেল। আর আমার ওই মেজর জেঠুর মেয়ে, ওটাও আমার বোন, ও করে দিচ্ছে। ও খুব সুন্দর মেহেন্দি করে, তাই আমরা সবাই ওর কাছেই করি। চুল বাঁধতেও পারে, সাজাতেও পারে, ভুরু সেভ করতে পারে। ও নিজে নিজে সব নিজে নিজে শিখেছে। তো কোনো বিপদে পড়লে আমাদের অসুবিধা হয় না, ওর কাছে একদম সাহায্য পেয়ে যাই আমরা। তো এবার ও করছে, তারপরে আমাকে করিয়ে দেবে। তো এবার দেখো আমরা বসে বসে গল্প করছি, এখানে আমরা সবাই বসে আছি। ওই দেখো আমার বড় পিসি, ওটা আমার মেজো মা, মানে মেজ জেঠুর বউ, মেজো মা। আর এটা হচ্ছে আমার বোন, আর ওইটা হচ্ছে আমার মা। আর আমাদের এই দেখো আমার বুকান। আর যে মেহেন্দি করছিলো সেটা হচ্ছে ওই মেজো মার মেয়ে। তো এইবার আমি বসে পড়েছি আমার মেহেন্দি করতে। আমি বেশি দূর করবো না, আমার যে পলাটা আছে ওইখান থেকে ওইটুকুনি করব। এই দেখো আমার বোন করে দিচ্ছে আমাকে, আমার মেজ জেঠুর মেয়ে। তো ওই করে দেয় সব জায়গায়, বোনের হয়ে গেছে। এইবার আবার পিসুমণি লাইন আছে, পিসুমণি করবে। আর ওই দেখো আমার বোন নাচতে বসে পড়েছে, আমাকে মেহেন্দি করছে আর ও নাচছে। অনুষ্ঠানটা যেহেতু ওরই আর আমার বাবার বাড়ির অনুষ্ঠান, সেই জন্য আনন্দে নাচানাচি করছে। আর আমি ওকে ভিডিও করতে বলেছি, ও আমাকে ভিডিও না করে দিয়ে নাচানাচি করছে। তো চলো ওর একটু নাচটা দেখে নাও। তো গাইস, নাচানাচি করতে করতে ফোন চলে এসছে। তো দিয়ে বলছে দূর, মুডটা কি সুন্দর ছিল, আর ফোনটা চলে আসলো। যাই হোক, আর নাচানাচি করলো না। তো এবার আমি বকেছি বলে আমার ভিডিওটা একটু করে দিচ্ছে। তো আমি একই চুড়িদার পরেছি, মানে চুড়িদারটা বাইরে থাকে, তো তাই যখনই পাই ওইটা পরেই যেখানে সেখানে চলে যাই, সেই কারণে আমাকে এই কথা বলছে। তো যাই হোক, আমার ভিডিওটা করতে করতে আবার নিজেরটা করবে। দেখো বাবারে, নাম দেখাবে না, কি নাটক দেখো না, নাটকের শেষ নেই। তো চলো, আমার মেহেন্দি করা হয়ে গেছে, প্রায় রাত 9:30 বেজে গিয়েছিলো, আমি এবার বাড়ি চলে এসেছি। তো
তো গাইস আমি চলে এসেছি, দেখো মেহেন্দি করে চলে এসেছি। তো এখন প্রায় 9টা 10-15 হয়ে গিয়েছে, ছেলেরাও আমার কাছে চলে গিয়েছিল, তো আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে ডিমের বড়া, আর আমি রুটি করে রেখে গিয়েছিলাম, তো ডিমের বড়া রুটি হবে রাতের খাওয়া দাওয়া। আর ওবেলাকার চচ্চড়ি আছে, পুঁই চচ্চড়ি, হেভি হয়েছিল পুঁই চচ্চড়ি, এই দেখো। আর মাছ, হ্যাঁ মাছ আছে 1 পিস, দাঁড়াও দেখাই, এই দেখো। তো এই সব রকম দিয়ে মিশিয়ে টিশিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলেদের ডিমের বড়া করে দেবো, আর ডিমের বড়া দিয়ে খেয়ে নেবে। আর আমরা পুঁই চচ্চড়ির একটা মানে মুড়ো আছে, আমি খাবো না, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। এই হচ্ছে রাতের মেনু। আর রুটি করে রেখে গিয়েছিলাম, রাতে এসে বেশি কাজ করবো না, এগুলো উঠে পড়বে। কালকে আছে একটা অনুষ্ঠান, তো সেই ব্লগটা অবশ্যই দেবো, আর অবশ্যই আসবে, কারণ ধামাকাদার ব্লগ হতে চলেছে, আসতে তো বটেই। আর আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা তো করতেই হবে। তো এই জন্য আজকে মেহেন্দি করেছি, সেটাও তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ করে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাঁচটা বেল আইকনটা প্রেস করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর কালকে আছে একটা পার্টি, তো সেই পার্টিতে যাবো। আর পার্টিটা কিসের জন্য কেন সবটাই তোমরা জানতে পারবে পার্টিটার ভিডিওটা দেখলে। তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা বেল আইকনটা প্রেস করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অল নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, আর সমস্ত ভিডিওই তোমরা পেয়ে যাবে। তো কালকে আসতে চলেছে সেই পার্টি, তো কিসের পার্টি, কোন পার্টিতে যাব, কোথায় যাব, সবটাই দেখাবো সেই পার্টিতে। আজকে আর কিচ্ছু বললাম না, তো ভিডিও কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কালকে ভিডিওটার জন্য ওয়েট করো, আমি অবশ্যই ভিডিওটা দেবো। পরশু দিন ভিডিও চলে আসবে, চিন্তা নেই। তো চলো, আর আজকেও ঠান্ডা লেগে দিয়েছে, কালকে যাবো। আজকে প্রচণ্ড শরীর খারাপ, জ্বরের যে ওষুধ টষুধ সবই খেলাম। তো আর বেশি বকবক করবো না, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। তো গাইজ ভিডিওটা শেষ করার পর মনে পড়ে গেল আমরা তো একটা মাস্ক কিনেছি, মাস্কটা তো লাগাতেই হবে। তা আমি লাগালে হবে, আমার প্রতিদিন বলছে ওনাকেও রাখিয়ে দিতে হবে, তাই তো রাত ছাড়া তো উপায় নেই। তো এখন বাজে রাত 11টা, তো আমাকে তোমাদের দাদাভাই লাগিটাকে জিজ্ঞেস করছে কতক্ষণ থাকবো, আমার তো ঘুম পাচ্ছে না, আমার আজকে এইভাবেই শুয়ে পড়তে হবে। তো আমাকে হাসাচ্ছে, আর আমি হেসে যাচ্ছি, মানে এত অসভ্য। তো চলো দুজনে মিলে 11টা বাজে, আমরা শুয়েছিলাম প্রায় 12টা বেজে গিয়েছিল এসব লাগিটাকে তুলতে। রাত এখন 11টা বাজে, পেদনির মতো সেরেছি। এখন কখন ওঠে দেখি, টান লাগছে, হালকা হালকা শুকিয়েছে, দেখা যাক কতক্ষণ থাকা যায়। এখানটা কোনো কাঁচা আছে, আমি আগে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। সব বুকান ঘুমিয়ে পড়েছে এখন। তো চলো, গুড নাইট, আমরা এগুলো তুলে শুয়ে পড়বো।